নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মার্চ মাসে সারাটা মাস আমাদের কেমন যাবে, 12টা রাশি কেমন যাবে। তার আগে বলে রাখবো গৌর রাশির ট্রানজিট নিয়ে। গৌর রাশি বলতে রবি 14 তারিখ অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ বৃহস্পতিবার 12টা 46 মিনিটে অর্থাৎ দুপুর 12টা 46-এ মীন রাশিতে অর্থাৎ কুম্ভ থেকে মিনে যাবে। মঙ্গল যাবে 15 তারিখ শুক্রবার 6টা 22-এ অর্থাৎ সন্ধ্যে 6টা 22-এ মকর থেকে কুম্ভ রাশিতে যাবে। এবং শনি এখন অস্ত অবস্থায় রয়েছে কুম্ভ রাশিতে, উদয় হবে 18 তারিখে। শুক্র 7 তারিখে কুম্ভ যাবে, এখন রয়েছে মকর রাশিতে বৃহস্পতিবার, কখন যাবে সকাল 10টা 55-এ। আর বুধ 7 তারিখেই বৃহস্পতিবার 9টা 40-এ সকাল 9টা 40-এ কুম্ভ থেকে মিনে যাবে। আর চন্দ্র, যেটার উপর মেন আমাদের বিচার্য বিষয় হয় রাশি ব্যাপারটা, মানে রাশিফলটা, সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র 1 তারিখে থাকবে তুলা রাশিতেই, আর 2 তারিখে তুলা থেকে বৃশ্চিকে প্রবেশ করে সকাল 8টা 17 মিনিটে। 2 তারিখে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে 8টা 17 মিনিটে। এই হলো গৌর রাশির ট্রানজিট। এর সাথে বলে রাখি, আমি অলরেডি আপনাদের কাছে লাইভ প্রোগ্রাম নিয়ে চলে এসেছি, ফোন ইন প্রোগ্রাম। আর অনেকে আমাকে ফোনে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজও করেছেন যে দাদা আমাদের ডেট অফ বার্থ নেই, তাহলে আমরা আপনাদের কাছে বিচারটা পাবো কি করে। একদম ট্রু ফ্যাক্ট আপনাদের জন্য বলছি। এর জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজির যে হাজার হাজার সিস্টেম আছে সেগুলো মেনশন করছি। আমি অলরেডি বলেছিলাম অ্যাস্ট্রোলজি কতগুলো পার্ট আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত দেখে বলা বা ফেস রিডিং বা পাম রিডিং। আপনারা অবশ্যই একটু কষ্ট করে, একটু খরচ করে যদি আমাকে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, তাহলে অবশ্যই চেম্বারে এসে সবচেয়ে বেস্ট হয়। আপনার নিয়ারেস্ট চেম্বারে এসে হাতটা দেখে যদি বিচারটা করতে পারেন, অনেক বেশি ক্লিয়ার আপনি তার বিচারটা পাবেন। কেন আপনার সামনাসামনি বসে আপনার ভালো মন্দ ডিসকাশন করতে পারছি। ডেট অফ বার্থ না থাকা তার জন্য আপনার কোনো টেনশনের দরকার নেই। যে কোনো বয়সের লোকের আমার কাছে আসতে, যে কোনো, কেন অনেকের মধ্যে একটা প্রেজুডিস আছে 60 বছর পরে দেখা যাবে না। আমি বলবো কখনোই না। সকল লোকের রাইট আছে তার ভবিষ্যৎ সম্বন্ধে জানা, এমনকি বর্তমানটা কেমন যাবে বা কেমন থাকবে সেটাও জানার আমাদের প্রত্যেকের রাইট আছে, ছোট বড় নির্বিশেষে। প্রত্যেকের, ধনী গরিব, সমস্ত ধর্ম সম্প্রদায় সকলের রাইট আছে যে আমার ব্যক্তিগত জীবনটা কেমন যাবে বা আমার আপনজনের জীবনটা কেমন যাবে। সে বয়স হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আপনি রোজগার করুন আর নাই করুন, সামান্য একটু রেমুনারেশন দিয়ে আপনি আমার সাথে কনসালটেন্সি নিতেই পারেন। সেটা হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তার জন্য এটা কথাটা বলছি। আর যদি আপনি ডেট অফ বার্থ থেকেও, অনেকে পার্সোনালভাবে আমাকে বিচার করে, যেমনি অনেকেই বলছে দাদা আপনি অনলাইনে বা মিডিয়াতে আমারটা বলবেন না, কারণ অনলাইনে প্রত্যেকদিন আমি 12-14 জন 16 জন করে আমি অনলাইনে প্রেডিকশন প্রত্যেকেই দিচ্ছি, এটা গোপনীয়ভাবে। সেগুলো আমি মানে সোশ্যাল মিডিয়া বা মানে ইলেকট্রনিক্স মিডিয়া আমি সেগুলো কারোর নামটা ধরে আমি বলি না, কেন এটা গোপনীয়, কারণ অ্যাস্ট্রোলজি প্রফেশনের পুরো গোপনীয় প্রফেশন। তার জন্য বলছি কারোর যে হাত দেখানোর ব্যাপার থাকে, যেটা আপনি অনলাইনে আমাকে বলতে পারছেন না বা দেখাতে পারবেন না, কেন হাতের সূক্ষ্ম রেখা সামনে আমি না দেখলে বোঝা যায় না। অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেছেন, দেখেছি আমি হোয়াটসঅ্যাপে তাদের প্রোগ্রামের তাদের প্রশ্নের অ্যান্সারগুলোও দিয়েছি, কিন্তু তারপরেও বলছি একটু খামতি থেকে যায়। বা ফেস যে রিডিংয়ে ফেসের যে নানা রকম রেখাগুলো থাকে সেগুলো দেখেও সামনাসামনি বসলে অনেক বেশি ক্লিয়ার বা প্রমিনেন্ট আসে। আর বাস্তুর ব্যাপারটা তো অলরেডি আপনাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে, কারণ বাস্তুর যে বিচারে, বাস্তুর যে দোষটা সেটা রেকটিফাই করা খুব প্রয়োজন। হরোস্কোপ দেখে তো বিচার আসছেই। এমনকি আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কখন আমি ফোন করছেন, আপনার নামের অক্ষর আপনি যে ভুল নাম বলেন, তাহলে কিন্তু ভুল বিচার আসবে। এইগুলোর যে একটা বিচার, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে বিচার করা। যেমন হোরা অ্যাস্ট্রোলজি, আপনার হচ্ছে নারী অ্যাস্ট্রোলজি, সমস্ত কিছুর একটা আলাদা বিচার আছে। তেমনি পাম রিডিং, ফেস রিডিং, বা আপনি যেই মুহূর্তে কথা বলছেন আপনার নামের উপর বেশ করে আপনার নামের আধ্যক্ষ দেবে, প্রত্যেকটা বিচার একটা পাওয়া যায়। সেটাই বলছি, যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান, আমার সব চেম্বার মোটামুটি অন রয়েছে। বিশেষ করে আমার যেটা নিজস্ব চেম্বার, স্মৃতিমোড়ের চেম্বার, এমনকি আসানসোল, বর্ধমান, মেদিনীপুর, কৃষ্ণনগর, কালীঘাটের চেম্বার, প্রত্যেকটা চেম্বার কম বেশি আমার অন রয়েছে। যারা যোগাযোগ, যেমন দুর্গাপুরের চেম্বার, বহরমপুরের সব চেম্বার অন রয়েছে। যদি মনে যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে ফোন করে বা আমার বুকিং ফোন করে জেনে নিন। আর লাইভের যে নাম্বারটা অনলি ফর, সেটা লাইভের নাম্বার, অনলি ফর লাইভ। সে লাইভের জন্য ওখানে কেউ আলাদা করে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করবেন, আমার এটা জানিয়ে দিই। আপনি যদি জানতে ইচ্ছা হয় তাহলে ফ্রি অফ কনসালটেন্সিতে, তাহলে আমাকে লাইভে ফোন করবেন।
আর যদি রেমুনারেশন দিয়ে ফিস দিয়ে দেখাতে চান গোপনভাবে, তাহলে অবশ্যই আমার চেম্বারে বা পেয়েবল সিস্টেমে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন, জটক বেচে আমার যে কোনো সিস্টেমের জন্য। যাই হোক, আমি এবার বলতে চাইছি সারা মাসটা আমাদের কেমন যাবে। সিংহ রাশির এই মাসটা কেমন যাবে। সিংহ রাশি, প্রথমে বলি আর্থিক দিকটা, সরকারি আটকে থাকা অর্থ আপনি পাবেন। যেহেতু আপনি অনেকদিন ধরে প্রচন্ড একটা চাপের মধ্যে দিয়ে চলছিলেন, যদি আপনি কোনো সরকারের কোনো জায়গায় আপনি অর্থ পাওয়ার আশা আছে, বা আপনি টেন্ডার রেটে কোনো ব্যবসা করছেন, এই ধরনের কিছু, বা সরকারের কাছ থেকে কিছু পাওয়ার ব্যাপার আছে, তাহলে এই সপ্তাহে বা এই মাসে কিন্তু সেটা পেয়ে যেতে পারেন। পুরোনো কাজে অর্থ পাবেন, আটকে থাকা অর্থ পাবেন। বাট আপনাকে অনেকবার নক করতে, কারোর কাছে যে অর্থ পাবেন সেটা বারবার আপনার নক করতে হবে, চেষ্টা করতে হবে, কল করতে হবে। এবং আপনাকে শেয়ারে কিন্তু এই সময় কোনো ইনভেস্ট করবেন না, শেয়ারে কিন্তু লোকসান হবে। এবং যাকে বলে লোভে পড়ে বা কারোর কথা ইনসিস্ট হয়ে কোনো টাকা লাগাবেন না, তাহলে লস হতে পারে। অনলাইনে কোনো ট্রানজাকশন করবেন না, একটু যদি করতে হয় একান্তই করতে হয়, তাহলে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করবেন, নাহলে লস হয়ে যেতে পারে। কারোর কথা প্রভোকেটেড হয়ে কোথাও কোনো টাকা ইনভেস্ট করবেন না, বা ব্যবসায় যে ইনভেস্ট করেন একটু সাবধানে করবেন। আপনার শরীরটা নিয়ে এই সপ্তাহে অনেকটাই আপনার টেনশনের মধ্যে কাটবে 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। মানে একটু ডিস্টার্বের মধ্যে আনইজি ফিল হওয়া, কাজে একটু বাধা পড়বে, তার জন্য একটু টেনশনে ভুগে, হয়তো সুগার বা প্রেশারটা তো বেড়ে যেতে পারে, গ্যাস অ্যাসিডিটি, চোখ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, ব্যথা বেদনা একটু প্রবলেম হতে পারে, মানসিক একটু চাপে থাকতে পারেন। কিন্তু 15 তারিখের পর থেকে আস্তে আস্তে ব্যাপারটা অনেকটাই আপনার ফেভারে আসবে, এবং অনেকটাই আপনি গ্রিপে নিতে অনেকটাই মানে আপনার সাহচর্য হয়ে যায় ব্যাপারটা, যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটাতে অনেকটা বেরিয়ে আসবে, অর্থাৎ শরীরটা অনেকটা আপনার বেটার হবে। যারা ফ্যামিলি নিয়ে একটু চিন্তিত, তারা এই সপ্তাহে মার শরীরটা নিয়ে একটু মাঝে চিন্তা হবে। আপনার মায়ের শরীরটা নিয়ে, সিংহ রাশি যারা, তাদের মায়ের শরীরটা নিয়ে একটু চিন্তা হবে। কিন্তু আপনি ফ্যামিলি কারোর কোনো খুশির খবর পেতে পারেন, এমনকি আপনি কোনো শুভ অনুষ্ঠানে যোগ হতে পারেন, যেতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে। আপনি নিজের জন্য বা ফ্যামিলি কারোর কোনো গুড নিউজ পেতে পারেন, পূজা অনুষ্ঠান বা বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজ হতে পারে। এবং আপনি অনেক দিন ধরে যে কিছু পেয়েছেন সেই আনন্দে বাড়িতে কোনো শুভ উৎসব করতে পারেন, গুড নিউজ পেতেন। এবং কিছু আপনি কেনার জন্য কিছু বুক করতে পারেন, বা ফ্যামিলি লোকেরা আপনি সেটার জন্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, যে শরীর সন্তানের একটু মানে একটু আপনার মনোমালিন্য হতে পারে, বা সন্তান বিশেষ করে ঠান্ডা লাগার যে ধাঁচ থাকে, তাই এই সময়টাকে অবশ্যই একটু সতর্ক হতে বলবে, নাহলে কোনো ঠান্ডা লেগে কোনো ভাইরাল ফিভার হতে পারে। যদি আপনার এই সময় সন্তানের কোনো অর্থ খরচ হতে পারে, যাকে বলে হেলথ নিয়ে ডিস্টার্ব, বা আপনার সন্তানের নাক কান গলায় কোনো প্রবলেম হতে পারে। কিন্তু আপনার সন্তান যদি কোনো ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্টেড থাকে, তাহলে সেই ব্যাপারে তার কিন্তু যথেষ্ট দেখবেন ইন্টারেস্ট বাড়বে। আপনি নিজে যদি সিংহ রাশির লোক বিদ্যার্থী হন, 1 তারিখ থেকে 15 তারিখ আপনার মানে কি বলবো, আপনার নতুন করে জীবনে প্রেম আসতে পারে, বা আপনার যে পুরনো প্রেমটা ছিল সেই প্রেমটা কিন্তু অনেকটা বেশি ক্লোজ হবে, মানে ভালো সম্পর্ক হবে। টিচার বা বাবা মার সাথে আপনার হয়তো কোনো বাদ বিবাদ বা প্রবলেম হতে পারে, সেটা কিন্তু করবেন না, চেষ্টা করবেন। কেননা এই সময় কিন্তু টিচার হয়তো আপনাকে পড়া ছেড়েও যেতে পারে। হয়তো ছোটখাটো কোথায় আপনি ঘুরতে, ফ্যামিলি কারোর সাথে বাবা মার সাথে কোথাও ঘুরতে যেতেও পারেন। যারা ব্যবসা করছেন, আপনার যাতে এই সময় লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হওয়ায় নতুন কোনো ব্যবসা আপনি এই সময় শুরু করতে পারেন, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, নতুন কোনো চুক্তি হতে পারে, সেল বাড়তে পারে, নতুন কোনো জিনিস মার্কেটে লঞ্চ করতে পারেন, এবং মার্কেটিং করে কোনো জিনিসের আপনি মার্কেটে প্রেজেন্ট করতে পারেন, সেখানে আপনি সেই মার্কেটিং যে খরচা করেন সেই টাকাটাও উঠে। অর্থাৎ আপনার মানে ব্যবসা যাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এই সময় আপনি চাকরির চেষ্টা করলে বা কম্পিটিটিভ এক্সাম দিলে সেখানে যথেষ্ট সাকসেস পাবেন। বা পুরো চাকরি যারা করছেন সেখানে কোনো গুড নিউজ পেতে পারেন, আপনার পদ প্রাপ্তি হতে পারে, ম্যানেজমেন্ট আপনার যথেষ্ট ইচ্ছা পূরণ করবে, অফিসের স্টাফেরা কলিগরা আপনার ফেভারে থাকবে, এবং আপনার মনে যে অস্থিরতা, বিশেষ করে চাকরিজীবী লোকের কাজের জায়গাটা যথেষ্ট আপনাকে সাপোর্ট করবে। যারা বিবাহিত তারা কিন্তু এই সময় পার্টনারের সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ চেষ্টা করবেন যে সেটা না বাবা মার সাথে হয়তো কোনো আপনার বা আপনার শ্বশুর শাশুড়ির সাথে কোনো ডিস্টার্ব হতে পারে। যারা প্রেমের রিলেশনে আবদ্ধ সিংহ রাশির লোকেরা, কোনো হয়তো দেখা গেলো আপনার পার্টনারে কোনো ভুল ধরাতে আপনার সাথে কোনো একটা মনোমালিন্য হলো, বা
সম্ভবত ব্রেকআপ হয়ে গেলেও যেতে পারে, সেটা কিন্তু চেষ্টা করবেন যেন ভুলটা ধরলো হট করে সে মুখের উপর না বলে দেয়। কারণ সিংহ রাশি লোকের মাঝে মাঝেই দুম করে কিন্তু না বুঝে সঙ্গে কোনো কথা বলাতে শত্রু তৈরি করে ফেলে। এই জিনিসগুলোকে সেটা আপনার পার্টনার ক্ষেত্রে করে ফেললে সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে। অর্থাৎ এটা ওভারঅল আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। আর একটাই কথা বলছি, যদি মনে করেন পার্সোনালভাবে আমার সাথে কনসালটেন্সি নেবেন, অবশ্যই আমার পেবেল সিস্টেম যে নাম্বারটা 89107225 সেই নাম্বারে ফোন করে অবশ্যই মানে একান্ত ব্যক্তিগত সেখানে নিতে পারেন। আর লাইভ প্রোগ্রামে তো অবশ্যই আসেন ফ্রি অফ কনসালটেন্সি। আর যেমন নমস্কার, সবাই ভালো থাকুন।